নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল হৃদয়ের রান্নাঘরে। বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি পনিরের একটু অন্যরকম রেসিপি। বন্ধুরা, আপনারা এটা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। এই রেসিপিটি আপনারা ভাত, পরোটা, রুটি সব কিছুর সঙ্গেই ট্রাই করতে পারেন। বন্ধুরা, আমার ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে রাখা বেল আইকনটিকে প্রেস করবেন আমার পরবর্তী ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। এখানে আমি পনিরগুলো টুকরো করে কেটে নিয়েছি। এবার দিয়ে দিব পরিমাণ মতো নুন ও হলুদ গুঁড়ো, দিয়ে দিব কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এবার পনিরগুলোকে ভেজে নেব। বন্ধুরা, তেল খুব ভালো করে গরম করে নেবেন, না হলে কিন্তু পনিরগুলো লেগে যাবে। পনিরগুলোর এক সাইড ভাজা হয়ে গেছে, এবার উল্টে অন্য সাইড ভেজে নেব। পনিরগুলো খুব সুন্দর করে ভেজে নিয়েছি, এবার নামিয়ে নেব। এবার পনির ভাজার তেলেই ফোড়নে দিয়ে দিব গোটা জিরে ও শুকনো লঙ্কা। এবার দিয়ে দিচ্ছি টুকরো করে কাটা আলু। আলুগুলোকে আমি হালকা সেদ্ধ করে নিয়েছি। আলুগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব টুকরো করে কাটা টমেটো। বন্ধুরা, আমি এখানে আদা, জিরে এবং কাঁচা লঙ্কা দিয়ে একটি মশলার পেস্ট তৈরি করে নিয়েছি। এবার সেই মশলার পেস্টটি এর মধ্যে দিয়ে দেব। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, দিয়ে দিব পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এবার মশলার বাটি ধোয়া জল অ্যাড করে দিচ্ছি, দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। এবার অ্যাড করে দিচ্ছি কাজু বাদাম বাটা।
বন্ধুরা, মশলা প্রায় কষে এসেছে। এবার আমি এর মধ্যে ভেজে রাখা পনিরগুলো অ্যাড করে দেব। এবার আরও কিছুক্ষণ কষিয়ে নেব। সব কিছু ভালোভাবে কষে গেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব পরিমাণ মতো জল। ঝোল ফুটে গেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব গুঁড়ো গরম মশলা। বন্ধুরা, আমি এই সময় গুঁড়ো গরম মশলা অ্যাড করেছিলাম, কিন্তু ভিডিওটি করা হয়নি। আপনারা এই সময় গুঁড়ো গরম মশলা অ্যাড করে 2-3 মিনিট রেখে নামিয়ে নেবেন। বন্ধুরা, আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং ভালো লাগলে একটি লাইক করুন।